Yeah, I think you have to. হ্যাঁ, আমার মনে হয় রান না পেলে আপনাকে অবশ্যই নিজের খেলার ধরন এবং কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে। তবে আমরা এই বিষয়টিকে যার যার ব্যক্তিগত ব্যাপার হিসেবেই দেখতে চাই, কারণ সবাই তো আর একইভাবে খেলে না। গত সপ্তাহের কথা যদি ধরেন, বাংলাদেশ তাদের নিজেদের টেম্পোতে খেলেছে, খেলাটার গতি কিছুটা ধীর করে দিয়েছিল, যেখানে আমাদের হয়তো আরও কিছুটা ধৈর্য দেখানো উচিত ছিল। তাই আক্রমণাত্মক খেলে সবসময় বিপদ কেটে যায়, বিষয়টা তা নয়। তবে পরিস্থিতি যখন একটু কঠিন হয়ে ওঠে তখন ব্যাটাররা নিষ্ক্রিয় বসে থাকবে, সেটাও আমরা চাই না। স্ট্রাইক রোটেট করা বা রান নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে, যাতে ভুলের মার্জিনটা কমিয়ে এনে বোলারদের চাপে ফেলে দেওয়া যায় এবং তারা সঠিক লাইনে বল ফেলা নিয়ে চিন্তায় পড়ে। Yeah, হ্যাঁ, আমার মনে হয় আমি অন্তত কিছু ম্যাচের অংশ হব, তবে নিশ্চিত নই। আমার মূল মনোযোগ তো টেস্ট সিরিজে, তাই সীমিত ওভারের ম্যাচগুলোতেও আমাদের চোখ থাকবে লাল বলের খেলার প্রস্তুতি ধরে রাখার দিকে। 6টি ম্যাচের মধ্যে হয়তো বড়জোর 1টি 2টি বা সর্বোচ্চ 3টি ম্যাচ খেলা হতে পারে। আমরা সবাই বোলিং থেকে হয়তো সপ্তাহখানেক বা 2 সপ্তাহের ছুটি পাবো, তবে জিম সেশন আর প্রস্তুতি চলতে থাকবে। এর মাঝেই সামনে কন্টেন্ট ক্যাম্প আছে, যেটা সবসময় চলতে থাকবে, যেটা সবসময় বেশ মজার এক অভিজ্ঞতা। এটা সিডনিতে হতে পারে, অন্তত আমার জন্য নিজের ঘরের মাঠে হওয়াটা ইতিবাচক। আর জিম্বাবুয়ে সিরিজের মতো জায়গায় যদি না খেলি, তবে আমি বাড়তি আরেকটা সপ্তাহ ছুটিও পেতে পারি। and then yeah, I'll probably have an extra week if I don't play the Zimbabwe's and some of the other guy. Sure, but yeah. শরীফুল, হ্যাঁ, আমার মনে হয় ও সত্যিই বেশ ভালো বোলিং করেছে। গতরাতেও ধারাবাহিকভাবে উইকেট তুলে নেওয়ার সুযোগ পেয়েছিল। ও দেরিতে বল সুইং করাচ্ছিল এবং বাঁহাতি বোলার হিসেবে এই ম্যাচে হাওয়ায় ভালো সুবিধাও পাচ্ছিল। সামগ্রিকভাবে ওর বোলিং আমার কাছে বেশ চিত্তাকর্ষক মনে হয়েছে। I don't reckon I can guarantee it. আমার মনে হয় না আমি কারো বিষয়ে নিশ্চিত গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, লাবসেন যতটা রান দেখতে চেয়েছিল ততটা করতে পারেনি, কিন্তু 2-1 দিন আগেও আমি বলেছিলাম এবং এখনও মনে করি মাঠের বাইরের অনুশীলনও অসাধারণ ব্যাটিং করছে। তবে সেটার গুরুত্ব খুব একটা নেই যদি না আপনি মাঠে নেমে সেটাকে রানে রূপান্তর করতে পারেন। আমাদের হাতে কিছুটা সময় আছে। নির্বাচকরা আগামী 1-2 সপ্তাহের মধ্যে বৈঠকে বসবেন এবং পরবর্তী টেস্ট দল নিয়ে আলোচনা শুরু করবেন। আমরা জানি সেরা ফর্মে থাকলে ও কতটা বিশ্বমানের খেলোয়াড়। এই সিরিজে নামার আগেও আমাদের মনে হয়েছিল ও নিজের সেরা ফর্মের খুব কাছাকাছি আছে, কিন্তু মাঠে নেমে সেটাকে রানে রূপান্তর করা প্রয়োজন ছিল। দেখা যাক পরবর্তী কয়েক সপ্তাহে কি হয়। I don't think so. I think that was আমার তা মনে হয় না। আমি মনে করি এটি একটি বেশ ভালো পিচ ছিল। বলের গতি এবং বাউন্স বেশ ভালো ছিল। মাঝে মাঝে কিছুটা সিভ সুইং পাওয়া গেছে, তবে গতকাল মোটেই অস্বাভাবিক কোনো মুভমেন্ট ছিল না। তাই আমি মনে করি এটি বেশ ভালো একটা উইকেট ছিল। আজও এটা ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী উইকেট ছিল। বিশেষ করে দিনের শেষ ভাগে মনে হয়েছে উইকেটের আচরণ খুবই স্বাভাবিক। আগামীকাল তৃতীয় দিনেও এই উইকেটে খেলা দারুণ হতো। Yeah, I'd say conditions is one. Also, probably Scotty Boland's. আমার মনে হয় এটি অন্য যে কোনো কিছুর চেয়ে আত্মসম্মানের বিষয়। কোনো ম্যাচ হেরে গেলে পরের ম্যাচটি জেতার জন্য অধীর আগ্রহ থাকে, তবে এর মানে এই নয় যে এটি আপনাকে আরও কঠিন পরিশ্রম করায়। তবে আমাদের ঘুরে দাঁড়ানোর প্রয়োজন ছিল, তাই আমরা পেরেছি বলে খুশি। Yeah, I think he's fit enough to play as many as he needs to. So it's like any test, always kind of work out and make up. Conditions is one. সত্যি বলতে খুব বেশি নিশ্চিত নই। হ্যাঁ, মনে হচ্ছে সব কিছু খুব দ্রুত ঘটে গেল। পিচ বেশ ভালোই ছিল। 5 সেশনের একটি টেস্ট ম্যাচে যে 30টা উইকেট পড়ে যাবে এমনটা মনে হয়নি। তবে আজকাল টেস্ট ম্যাচগুলো এভাবে এগোচ্ছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় দারুণ কিছু বোলিং হয়েছে, আবার কিছু ক্ষেত্রে গড়ের চেয়ে নিম্নমানের ব্যাটিং হয়েছে, যার মধ্যে আমি নিজেও অন্তর্ভুক্ত। হয়তো এই কারণেই পুরো বিষয়টাই একটু বেশি দ্রুততা এসেছে। And it's within 5 minutes of looking, we're like, okay, actually, হ্যাঁ, আমি বলবো যে একটি বিষয় হলো পরিস্থিতি, আর অন্য বিষয় হলো নিশ্চয়ই স্কটি বল্যান্ডের ক্লাস। এ কারণেই এই আলোচনাগুলো উঠে আসে। আর আর এটিও সত্য যে মনে হচ্ছে অনেক টেস্ট ম্যাচই বেশ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তবে নাথান লায়ন কতটা কার্যকর এবং মূল্যবান তা আমরা জানি। আমার মনে হয় ও যতগুলো ম্যাচ খেলা দরকার সেগুলোর জন্য পুরোপুরি ফিট। তাই যে কোনো টেস্টের আগেই দলের কম্বিনেশন বা বিন্যাস কী হবে তা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। সংবাদ সম্মেলনের আগে আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু এরপর মাত্র 5 মিনিট দেখেই মনে হলো ঠিক আছে, তাকে আসলে মাঠে নামানো দরকার। তবে হ্যাঁ, পরিস্থিতি একটা বড় বিষয়। পাশাপাশি স্কটি বোল্যান্ডের মতো মানের একজন খেলোয়াড় থাকায় আপনাকে সবসময় প্রতিটা বিকল্প খতিয়ে দেখতে হয়।
হ্যাঁ, এই সপ্তাহে অনেক ভালো অনুভব করছি। গত সপ্তাহে মাঝে মাঝে ছন্দ কিছুটা এলোমেলো মনে হয়েছিল, সম্ভবত কন্ডিশনের কারণে, বা গত সপ্তাহে পায়ে সামান্য ব্যথা ছিল বলে। আর দেশের উত্তরাঞ্চলের টপ এন্ড এই মাঠে বোলিং করা সবসময় দারুণ এক অনুভূতি। তাই সত্যিই খুব খুশি, শারীরিকভাবে দুর্দান্ত অনুভব করছি। 2 টেস্টের এই সিরিজটি ভালোভাবে শেষ করতে পেরে ভালো লাগছে। আজ বল হাতে আমি যেভাবে যা করতে চেয়েছি তা করতে পেরেছি, যা সত্যিই বেশ ইতিবাচক। হ্যাঁ, আমার মনে হয় আপনি যদি বিশ্বের 1 নম্বর দল হয়ে থাকতে চান, প্রতিটি টেস্ট ম্যাচ জিততে চান এবং ততটা ভালো খেলতে চান যতটা আপনি মনে করেন যে আপনি খেলতে পারেন, সে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় উভয় টেস্ট ম্যাচে আমাদের পারফরমেন্স প্রত্যাশার চেয়ে কিছুটা নিচে ছিল। অবশ্যই কিছু উজ্জ্বল মুহূর্ত ছিল, যেমন গ্রিনি অসাধারণ একটা সিরিজ কাটিয়েছে, প্রতিবার ব্যাটিংয়ে নেমেও খুব সাবলীল ছিল। তবে হ্যাঁ, আমার মনে হয় গতকাল আমরা আমাদের লিডটা আরও বাড়িয়ে নিয়ে ম্যাচটা ওদের হাত থেকে সম্পূর্ণ ছিনিয়ে নিতে পারতাম। অন্তত 250 রান বা তার বেশি রানের লিড তুলে দিতে পারতাম। এই কথাটা আমার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য, যেহেতু আমিও ব্যাটিং অর্ডারের একজন। কিন্তু হ্যাঁ, উপায় খুঁজে বের করতে হতো। যেমন গতকাল রাতে যখন ওরা দ্রুত কিছু উইকেট তুলে নিল, তখন কিভাবে সেই চাপটা সামলানো যায়, কিংবা উপরের সারির কয়েকজন ব্যাটার হয়তো সেই পরিস্থিতিটা ভিন্নভাবে সামলাতে পারতেন না। মানে আপনি কখনোই 2 দিনের মধ্যে ম্যাচ শেষ করার পরিকল্পনা করেন না। পিচটা বেশ ভালোই মনে হচ্ছিল, তাই সব কিছু যেভাবে আমাদের পক্ষে এসেছে তাতে আমরা সত্যিই খুব খুশি। বিশেষ করে ম্যাচের শুরুতেই মিচেল স্টার্ক প্রথম 2 ঘন্টার বোলিং আমাদের জন্য ভিতটা তৈরি করে দিয়েছিল। অবশ্যই আপনি প্রতি টেস্টে এমন কিছুর আশা করতে পারেন না, তবে একবার যখন শুরুতেই এত বড় লিড পেয়ে গেলাম, তখন মনে হলো ম্যাচের প্রথমার্ধেই আমরা প্রতিপক্ষের থেকে খেলাটা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমার মনে হয় যখনই আমরা 20টি উইকেট নিতে পারি না, তখন আমরা বেশ হতাশ হই। তাই এই সপ্তাহে ঘুরে দাঁড়ানোটা দারুণ ছিল। খুব ভিন্ন ধরনের কন্ডিশন ছিল, তবে আমরা চমৎকার কিছু মানিয়ে নেওয়ার কাজ করেছি এবং প্রথম বল থেকে আমাদের বোলিং লেন্থ গত সপ্তাহের চেয়ে বেশ ভালো ছিল। আমরা কোনো ছাড় দিইনি, তাই সত্যিই খুব আনন্দ লাগছে। সবাই বেশ ভালোভাবে এই ম্যাচটা শেষ করতে পেরেছে। 2 পেসারই এই সিরিজে 5 উইকেট করে পেয়েছে। আমি যেভাবে বোলিং করেছি তাতেও আমি খুশি। আশা করছি পরবর্তী সিরিজে যাওয়ার আগে আমরা সবাই বেশ আত্মবিশ্বাস পাবো। আমরা এখন কিছুদিন বিরতি পাবো, এরপর দক্ষিণ আফ্রিকা সফরের আগে হয়তো কিছু সীমিত ওভারের খেলায় অংশ নেব। তবে আমার মনে হয় আমরা এখন খুব ভালো পরিস্থিতিতে আছি।